আমাদের যে চতুর্থ দফা দাবি সেফটি সিকিউরিটির প্রশ্নে মহামান্য সুপ্রিম কোর্ট যাকে অ্যাড্রেস করেছেন, আমরা মনে করি আমাদের যে ডিমান্ড সেই ডিমান্ডের নৈতিক ভাষা তিনি স্বীকার করছেন। নৈতিক চল হিসেবেই তিনি আমাদের ডিমান্ডকে কোর্ট রুমের বিরুদ্ধে ধ্বনিত হয়েছে। আমাদের দাবি যে কতটা ন্যায়সঙ্গত, কতটা যুক্তিসঙ্গত তা সুপ্রিম কোর্টের বুকে আজ ধ্বনিত হয়েছে। সুপ্রিম কোর্ট বলছে যে আপনি জুনিয়র ডাক্তার এবং রাজ্য প্রশাসনের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করুন। তাহলে কনফিডেন্স বিল্ড আপ যদি করতেই হয়, আমরা যেমন এক ধাপ এগিয়েছি, আমরা যেমন অবস্থান বিক্ষোভ তুলেছি, আমরা যেমন এসেন্সিয়াল সার্ভিসে ঘুরে যাচ্ছি, আমরা মনে করি যে রাজ্য সরকার যে ডাইরেক্টিভ দিয়েছেন সেই ডাইরেক্টিভ বাস্তবায়িত করবেন। এই বাস্তবায়িত করা যতক্ষণ না হচ্ছে এই কনফিডেন্স বিল্ড আপ হবে কিভাবে? সুপ্রিম কোর্টের লিগাল কোর্টে আমরা যেমন লড়বো, আমরা যেমন সেই জায়গাতে আমাদের ধ্বংস করবো, ঠিক সেরকমই রাজপথের জায়গা থেকে আমাদের রাজ্য প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে আমাদের কনফিডেন্স বিল্ড আপের জন্য প্রচেষ্টার জন্য আমরা মনে করি রাজ্য প্রশাসন এই জায়গাকে যুক্তিসঙ্গত ভাবে দেখবে। এই সাধারণ মানুষের আকুণ্ঠ সমর্থন থেকে উঠে আসা যে দাবি, সেই দাবিকে ন্যায়সঙ্গতার হিসেবে মর্যাদা দেবে। এই মর্যাদার আশা রেখেই আমরা মনে করি আকুণ্ঠ মানুষের যে সমর্থন ছিল সেই সমর্থনের জায়গা থেকে আমরা আমাদের আন্দোলন চালিয়ে দেবো। আমরা এসেন্সিয়াল সার্ভিসের পরিষেবার মধ্যে ফিরছি। আমরা বন্যা দুর্গতদের পাশে জানানোর জন্য ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে আমরা আহ্বায়ক ক্লিনিক শুরু করছি। আপনারা সেই জায়গা দেখতে পাবেন। আমাদের মানবিক মুখ যেমন আমরা রেখেছি, আমরা মনে করি আমাদের কলেজের, আমাদের সহপাঠীদের সেফটি সিকিউরিটি প্রশ্নে রাজ্য প্রশাসন কোন রকম কম্প্রোমাইজ করবে না। আমাদের দাবির সাথে সদর্থক থাকবে। এই জায়গা থেকে আমি মনে রাখি, আমরা মনে করে দিতে চাই রাজ্য প্রশাসনকে, তারা যেন এই নমনীয়তাকে দুর্বলতা বলে না হবে। এই জায়গা রেখেই আমি বলতে চাই আপনারা আমাদের আন্দোলনের পাশে থাকুক, আপনারা দিকে দিকে স্লোগান তুলুক, আর্যিকর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক,
সারা বাংলা দিচ্ছে ডাক, অভয়া বিচার দাও।